আপনার ছেলের অসুখের জন্য যে টাকাটা নিয়েছিলেন সেটা আর আমাকে ফেরত দিতে হবে না। দিতে হবে না কেন বলছেন? এখানে একটা শপিং মল হবে, সে বাড়ি আমি বেচবো না। কি বলছেন এসব কথা? কিন্তু বাড়িটা বিক্রি করতে না চাইলে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে তো। টাকা? হ্যাঁ, টাকা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো। ওই 7 লক্ষ টাকা তো? শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, আপনি তো বলেছেন প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবেন। পড়েননি এগ্রিমেন্টটা? 10%? কি বলছেন আপনি? আমি তো, আমার ছেলে তখন ওই অবস্থা, আমার টাকার দরকার, আপনার থেকে টাকা নিয়েছি, একটা সই করে যা, তখন কি লেখা আছে এগুলো পড়ার আমার সময় ছিল, তার সুযোগ ছিল? আর আপনি এত টাকা, আপনি তো বললেন যে প্রয়োজনে ওই একটা ফর্মালিটি সই করে দিন, আমি টাকাটা দিচ্ছি, তাই আমি বন্ধক রেখেছিলাম। এখন আপনি বলছেন প্রত্যেক দিন 10% সুদ? আপনি কি বলছেন? এ তো ওই রাস্তায় যে কাবলিওয়ালারা ধার দেয় তার থেকে বেশি। কি করবো গোবিন্দদা, আমিও তো ব্যবসায়ী মানুষ। আপনার তো সই করার আগে এগ্রিমেন্টটা পড়ে নেওয়া উচিত ছিল, তাই না? ওখানে তো লেখা আছে যে আপনি যদি 7 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেন তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে। তাও তো আমি আপনাকে কয়েক লক্ষ টাকা দেবো বলেছি, আপনি আমার পরিচিত, এটুকু তো আপনার জন্য করতেই পারি না? লোকটা কি কথা বলছে বাবার সাথে? এত ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। একবার কি আমি কি দেখবো? না না, যাওয়াটাও ঠিক হবে না। বাড়ি আমি বেচতে পারবো, কিছুতেই এই বাড়িটা আমি বেচতে পারবো না। একটু বোঝার চেষ্টা করুন। এভাবে ভিটে মাটি বেচে দিলে আপনি ভাবতে পারছেন না। তাহলে আর কি, আর 6 দিন রইল, টাকাটা জোগাড় করুন তাহলে। বাড়ি বাঁচাবার জন্য এটুকু টাকা জোগাড় করা আপনার কাছে কোনো ব্যাপার না, তাই না? আসি তাহলে। এখানে একটা শপিং মল হবে, শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবেন। পড়েননি এগ্রিমেন্টটা? আপনার তো সই করার আগে এগ্রিমেন্টটা পড়ে নেওয়া উচিত ছিল। ওখানে তো লেখা আছে যে আপনি যদি 7 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেন তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে। শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবেন। বাবা! বাবা! কি হলো বাবা তোমার? বাবা! বাবা তুমি ঠিক আছো? বাবা! কি হয়েছে বাবা? কি বাবা এরকম করছো কেন? কি হয়েছে বাবার? আরে বড় তোমার কি হয়েছে? বাবা তোমার কি হয়েছে বাবা? বলো না বাবা। কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা শরীর ঠিক লাগছে না? মা, মাথাটা একটু। ওই প্রমোটারটা কি তোমাকে কিছু বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমোটার। আমি তো যাওয়ার সময় দেখলাম যে প্রমোটার দাদার সাথে কথা বলছিল। বড়দা, ওই প্রমোটার তোমায় কিছু বলেছে? কি বলেছে তোমাকে? প্রমোটার কেন এই বাড়িতে এসেছিল? সে কি বলছিল? আরে বাবা বোম্বা, তুই তো এসব কথা জানবি না, জানবি বা কি করে? তুই তো তখন বাড়িতে ছিলি না, তুই তো হসপিটালে। তখনই তো ওই প্রমোটারটা এসে। সব কথা কি এখানে দাঁড়িয়ে বলতে হবে? দাদাকে ঘরে নিয়ে গেলে হয় না? সে 1 মিনিট আগে মানতু দেখি শব্দ একটু শর্ট। তোর শরীর খারাপ লাগছে? আমি ডাক্তারকে ফোন করছি দাঁড়াও। না না, আরে ডাক্তারকে ফোনে রেস্ট নিলেই ঠিক হয়ে যায়, বলছি তো মাথাটা ঘুরছে। প্রমোটার কি বলে সেটা তো বললে না। আরে প্রমোটার কিছু বলেনি, বল সব পরে বলবো, কিছু হয় না। দিদিমা আমাকে নিয়ে চল তো, মাথাটা শরীরটা ভালো লাগে না। চল 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 চল। শোন না বুম, আমি তোকে পরে বলছি, ও এমন কিছু না। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বাবা নাও, খেয়ে নাও। না আমার ভালো লাগে না, আমি খাবো না কিছু, আমি একটু বিশ্রাম নেবো। ও এরকম করলে হয় নাকি? দাঁড়াও দাঁড়াও, আরাম খাইয়ে নে, খেয়ে নাও। আরে বাবা বিরক্ত করো না আমাকে।
আমাকে, আমি খাবো না কিছু, ভালো লাগছে না, আমি একটু শোবো, বিশ্রাম নেবো। বাবা তুমি তো কিছু মুখে কাটলে না। শোনো না, আচ্ছা ঠিক আছে, না হয় তুমি শুয়ে পড়ো একটু, আমি আছি। তোমার খিদে পেলে বলবে, আমি খেতে দিয়ে দেবো। কাউকে ব্যতিব্যস্ত হতে হবে না, যাও না, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো না। আমি একটু শুলেই আমার ঠিক হয়ে যাবে সব কিছু। সবেতে পাকাম, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া একটা স্বভাব। শাশুড়ি মা বসে আছে, বেশি আদিক খেতা। তুমি একটু চুপ করো না ঠাকুরজি, দাদার শরীরটা ভালো নয়, দেখতে পাচ্ছ তো। কাউকে থাকতে হবে না, তোমরা সবাই যে যার ঘরে যাও, আমি এখানে আছি, কিছু দরকার লাগলে ডাকবো। যাও যাও। যাই। সবসময় বকো কেন? বকেছি নাকি? চলো তুমি আর কথা বলো না তো, সৌ চলো। কি যে চিন্তায় ফেললে না, রাধা মাধব ছাড়া কেউ জানে না। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো তো। এখানে একটা শপিং মল হবে। শুধু ওই টাকাটা নয় গোবিন্দদা, প্রতিদিন মোট টাকার ওপর 10% হারে সুদ দেবে। পড়েননি এগ্রিমেন্টটা? আপনি যদি 7 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেন, তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে। রিটিমা, কি রে, ঘুমোসনি? বাবা তুমি যে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে কিছু একটা লুকিয়ে যাচ্ছ, আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। এই সব কিছু জেনে আমি কি করে ঘুমিয়ে পড়ি বলো তো? বাবা বলো না কি হয়েছে বাবা? ওই যে প্রমোটারটা এসেছিল, ও কি তোমাকে কিছু বলেছে? বলো না বাবা কি হয়েছে? আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে তোমার। বাবা এরকম চুপ করে থেকো না তুমি। বাবা এই মেয়েটার উপর একটু ভরসা করো, দেখবে নিজের বুকের ভারটা হালকা হবে। বলো না বাবা কি হয়েছে? রিটিমা, ওই প্রমোটার কি বলছে জানিস? বলছে এই আমাদের এই বাড়িটা নাকি শপিং মল হবে। কি? এইসব কি বলছো তুমি বাবা? ওই ওই কাগজে সই করেছিলাম, প্রত্যেক দিন 10% হারে সুদ দিতে হবে যে টাকাটা আমি নিয়েছি। আর যদি না দিতে পারি তাহলে 7 দিনের মধ্যে এই বাড়িটা প্রমোটারের হাতে চলে যাবে। উনি বললেই হলো নাকি? এইসব কিছু হবে না, এইসব কিচ্ছু হবে না। কি করবো জানি না মা, আমি তো তখন না দেখেই ওই কাগজটায় সই করেছিলাম। ওই কাগজটায় নাকি এই শর্তটা দেওয়া ছিল, আমার জন্য আমাদের এই বাড়িটা। বাবা তাহলে তো সত্যি বলতে হয় লোকটা জালিয়াত একদম। মানে দোকানটা খোয়ালাম, এখন এই বাড়িটাও। আমি জানি না আমি মাকে কি জবাব দেবো, মাকে কি বলবো। একে আমাদের এই অবস্থা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছি না, তারপর এখন যদি মাথার উপর ছাদটা না থাকে, ও আমার না পড়ে যাওয়াই উচিত ছিল, পড়ে গেলে বেঁচে যেতাম। বাবা এসব কি বলছো বলো তুমি? চুপ করো না,
একটু শান্ত হও। আমরা সবাই মিলে একটা না একটা উপায় ঠিক বার করব। তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না। আর তোমার হাত আমাদের মাথার উপর থাকলে দেখবে সবকিছু ঠিক হবে। তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ দিও। দেখো বাবা, এখন আর এসব নিয়ে ভেবো না, তোমার শরীরটা খারাপ করবে। আর কাকিমা উঠে গেলে তোমাকে না দেখতে পেলে আরো চিন্তা করবে। তুমি তুমি এখন ঘরে যাও, চলো ঘরে চলো। প্রমোটার কি বলছে জানিস, আমাদের এই বাড়িটা নাকি শপিং মল হবে। ওই কাগজে সই করেছিলাম প্রত্যেক দিন 10% হারে সুদ দিতে হবে, যে টাকাটা আমি নিয়েছি। আর যদি না দিতে পারি তাহলে 7 দিনের মধ্যে এই বাড়িটা প্রমোটারের হাতে চলে যাবে। কি বাড়ি বন্ধক দিয়েছো? এত করে জিজ্ঞাসা করছো, তোমরা এখন বলছো বাড়ি বন্ধক দিয়েছো? উকিল বাবু, আসলে আপনাকে কেউ জানাতে চাইছিল না। আপনার যদি শরীরটা আরো... আর সবার সিকিউরিটি সেটা নিয়ে কেউ ভাবলো না? আমার শরীর খারাপের জন্য সবাই মিলে এত বড় একটা স্যাক্রিফাইস করলো। আরে বাবা, সেভিংস ভাঙা, গয়না বন্ধক দেওয়া, সবটা মেনে নেওয়া যায়, কিন্তু তাহলে বাড়ি বন্ধক? উকিল বাবু, আপনি একটু শান্ত হন। ব্যাপারটা তখন ওরকম ছিল না। আর বাবা কাকারা শুধু নিয়ম রক্ষার জন্য কিছু টাকার বিনিময়ে বাড়িটা বন্ধক রেখেছিল। কিন্তু ওই প্রমোটার লোকটা যে এত বড় জোট চুরি করবে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। মানে ওই প্রমোটার ভালো করে বুঝতে পেরেছিল আমার শরীর খারাপ, তোমার টাকার প্রয়োজন, তারপরও পুরোটা ঝুঁকে নিয়েছিল। ইস, বাবাও বুঝতে পারলো না। বিশ্বাস করুন উকিল বাবু, তখন যা অবস্থা ছিল কারোর মাথাতে এই ব্যাপারটা আসা সম্ভবই নয়। আর লোকটা এমন ভাবে কথা বলছিল না, আমরা কেউ বুঝতে পারিনি যে ওর আসল উদ্দেশ্য ছিল আমাদের বাড়িটা হাতানোর। বুঝতে পারছি, কিন্তু লোকটা যখন কাগজটা দিল, মা বাবা না হোক তখন আমাকে নিয়ে ব্যস্ত ছিল। অ্যাটলিস্ট মেজ কার্ড পড়ে নেওয়া উচিত ছিল। আরে বাবা, এইভাবে বোকার মতো কাউকে বিশ্বাস করে? এটা সম্পত্তির ব্যাপার। উকিল বাবু, অত পড়ে থাকার সুযোগ ছিল না, বিশ্বাস করুন। আর লোকটা তো প্রথমে আমাদেরকে এমনি টাকা দিয়ে দিচ্ছিল, তারপরে বাবা কাকারা জোর করায় ওই একটা কাগজপত্রতে সই করালো কাকাদের দিয়ে। আর উনি এমন একটা ভাব করলেন যেন বাবা কাকারা জোর করছে বলেই উনি বাধ্য হয়ে কাগজপত্র লিখেছেন। এছাড়া উনি আমাদেরকে খুবই বিশ্বাস করেন, কাগজপত্র ছাড়াই উনি টাকাটা দিয়ে দিচ্ছিলেন। আর উনি জানেন যে আমরা ওনার টাকা মারব না, কিন্তু এখন তো শুনছি এসব। তাহলে ভাবো লোকটা কত বড় ধরিবাজ। সব কিছু রেডি করে, কাগজপত্র তৈরি করে সকলের সামনে নিয়ে এসেছিল, যাতে কেউ বুঝতে না পারে। লোকটা এত বড় জালিয়াতি করে পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। বাবা তো অসুস্থ হয়ে পড়লো উকিল বাবু ওই লোকটার জন্য। আমরা এখন কি করব বলুন? সুদ সমেত এতগুলো টাকা কিভাবে দেব? দেব, আমরা শুধু আসল টাকাটা দেব, কোনো সুদ দেব না। ওদের ধাপ্পাবাজিটা আমরা ধরে ফেলেছি। একটা কাজ করতে হবে, ওদের সাথে দেখা করতে হবে, ওদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভয় না পেয়ে শান্তভাবে ওদের সাথে গিয়ে সরাসরি কথা বলবো আমরা। হ্যাঁ, বললাম না স্যার মিটিং এ ব্যস্ত আছে। ও দাদা, ছেলে পিলেটা ঢুকতে দিচ্ছিল না, না খাওয়ার সময় তো ডিস্টার্ব করতে চায় না। তবে তোমরা এসেছো জানলে তোমাদের আগেই ডেকে নিতাম। বসো বসো, এই কফি নিয়ে আয়। এত বড় জালিয়াতি করলেন কি করে? কোথায় ওই জাল পেপার? বল। এই দেখুন, আমি একজন লয়ার, আমি আপনাকে জেলের খানি টানাতে পারি,
চুপচাপ সত্যিটা স্বীকার করুন। বলুন, সত্যিটা বলুন, কেন করলেন এটা বলুন। পুরোটাই জালিয়াতি করেছে, ঠিকই ধরেছে। আবার আমি নিজের মুখে স্বীকারও করলাম। তো এটা জেনে কি হবে? তুমি উকিল হও আর কোকিল, কিচ্ছু করতে পারবে না। আপনি এত বড় অন্যায় করে তার উপর আবার গলাবাজি করছেন। কোথায়? আমি তো তোমার থেকেও কম টোনে কথা বলছি। দেখো কাব্য, তোমাদের ওই বাড়ির ওপর আমার অনেক দিনের নজর। পছন্দের জিনিসকে কেউ যদি পাওয়ার সুযোগ পায়, সেটা কি কেউ হাতছাড়া করবে? তুমি বলো কাব্য। আপনি কিন্তু বুঝতে পারছেন না, এইভাবে কারোর সাথে জালিয়াতি করে তাদের উপর জোর জুলুম করার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে আপনার কোনো ধারণা নেই। কোথায় জোর জুলুম করলাম? কি যে তুমি বলো না কাব্য। এই দেখো, তোমাদের তো আমি 7 দিন সময় দিয়েছি, তার মধ্যে টাকাটা জোগাড় করে কাগজটা ফেরত নিয়ে যাও। তবে হ্যাঁ, আসলটা তো দিতেই হবে, কিন্তু তার উপর প্রতিদিনের 10% সুদ দিতে হবে। ওই দুয়ে মিলে যত লক্ষ টাকা হবে সেটা আমার টেবিলে ফেলো, আমি তোমাদের বাড়ি থেকে আর টাকা বই। আপনি যত টাকা ধার দিয়েছেন তার দ্বিগুণেরও বেশি শোধ চাইছেন। আমরা এত লক্ষ টাকা দেব কি করে? তার জন্যই তো বাড়িটা দিয়ে দেওয়ার অপশন দিয়েছি। এবার তোমাদের ব্যাপার, আমার টেবিলের উপর টাকাটা ফেলবে, তোমাদের বাড়ি তোমাদের আর আমার টাকা আমার। এই এই দাঁড়ান, কি করছেন? কাবু বাবু, বাড়ি থেকে ফোন এসেছে। কি? বাবা শরীর খারাপ হয়েছে? আমরা এক্ষুনি আসছি। কাবু, চলো 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 চলো। সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। বাবার কি হয়েছে? সব শেষ হয়ে গেল। সকাল থেকে ধুম ঝড় বিড়বিড় করে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। আর সব শেষ হয়ে গেল। বাবা তুমি এরকম করে কেন বলছো বল? সব ঠিক হয়ে যাবে, তুমি এরকম চিন্তা করো না। তোমাকে তো আমাদের সবার জন্য সুস্থ থাকতে হবে, সুস্থ হতেই হবে তোমাকে। বাবা, বাবা বলছি তুমি কোনো চিন্তা করো না, আমাদের দোকান আমাদের বাড়ি সব আমরা ফিরে পাবো। তুমি আগে সুস্থ হয়ে ওঠো। তোমার ডাক্তার ডাকুনি কেন এখনো? কি ডাক্তার ডাকবো, সমানে মানা করে যাচ্ছে তোর বাবা। বড়দি কারণ আছে দেখ বুম্বা, দাদার মাথায় ঘুরছে যে ডাক্তারবাবু এলে তাকে তো ফিসটা দিতে হবে না, ওই ভিজিটটা নিয়ে ভাবছে, আর সেই জন্যই বারণ করছে। মানে বুঝতেই তো পারছিস, এতগুলো টাকা এখন। আরে বাবা, টাকার কথা ভাবতে গেলে তো মানুষটাই শেষ হয়ে যাবে। যা আছে তাই দিয়ে হবে। আমি ডক্টরকে ফোন করছি। আর সব কিছু শেষ হয়ে গেল। অত্যাধিক দুশ্চিন্তার কারণে এরকম হয়েছে বলে মনে হচ্ছে। অনেক রেস্ট নিতে হবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, তবে এই অ্যান্টিবায়োটিকটা একটু দাম বেশি পড়বে, না দিলেও চলবে না। তবে হ্যাঁ, শুধু ওষুধ খেলেই হবে না, তার সঙ্গে খাবারও খেতে হবে। পথ্যটা এখানে খুব ইম্পর্টেন্ট। আর সব শেষ হয়ে গেল। ওনাকে দেখে আমি মনে হচ্ছে উনি ট্রমায় আছেন। দেখবেন যেন উনি বেশি চিন্তা না করেন। স্ট্রেস নেওয়াটা কিন্তু ওনার একদমই চলবে না এখন, ঠিক আছে? বলছি, ক্লায়েন্টের থেকে যে টাকাটা পেয়েছিলাম ওটা থেকে ডক্টর ফিসটা দিয়ে দাও, বাকি টাকাটা দিয়ে ফল টল কিনে দেবো। কেমন? যাও। ভাগ্যিস কালকে
আপনার ক্লায়েন্ট এসেছিল, সত্যি ওনারা লক্ষ্মী, নাহলে তো বাবাকে ডাক্তারই দেখানো যেত না। ডাক্তারবাবু, আপনার টাকাটা। বোমা কিসের আওয়াজ হচ্ছে এত? দাও দেখছি। আপনারা কারা? এই কি করছেন? এসব কি করছেন আপনারা? আরে আপনারা সব জিনিসপত্র কেন ফেলে দিচ্ছেন এইভাবে? বেশি কথা না বলে খুলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি ছেড়ে সবাই। উকিল বাবু কিছু করুন। বাবা আমার বাবাকে ছাড়ুন। কেন তোমরা এরকম করছো? প্লিজ ছেড়ে দাও। উকিল বাবু, আরে আপনারা তো সবাই 7 দিনের সময় দিয়েছিলেন, তাহলে এখন এরকম কেন করছেন? কিসের 7 দিন? কাগজটা তো জাল, 7 থেকে 1 দিন করতে কি খুব কষ্ট লাগে? আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছি না, আরো করব। তুমি আমার গায়ে হাত দিয়েছিলে না, এবার দেখো তোমার পরিবারকে কিভাবে আমি পথে নামাই। এই কে আছিস? এই যা সব বার কর। আমার বাড়ির লোকে দিচ্ছে তখন অন্যায় করিনি। এইভাবে এনাদের বেয়াদবি একদম সহ্য করা যাচ্ছে না। আরে তুই হা করে কি দেখছিস? যা বাকি সব বার কর। কি হচ্ছে কি এগুলো? আরে কি কি চুপ কি এগুলো? করছেন কি? আরে কথা বলুন আগে। কেউ এক পাও নড়বে না। বাবা বাবা আপনারা দেখছেন তো, আপনারা তো সামনেই থাকেন। আমরা এতদিনের বাঁচিনা, ওদেরকে এখান থেকে বের করে দিতে কিছু করো। টিকতে দেবে না বললেই হলো? আপনারা এতদিনের বাসিন্দা এখানকার, আমরা আছি। কি করছেন? কি শুরু করেছেন আপনারা? কেন ভদ্রলোকের বাড়িতে এসে উজ্জতি করছেন? কেন উজ্জতি করছেন? করেছেন কি? কি শুরু করেছে? ভদ্রলোক, এরা ভদ্রলোক, এরা চিটিংবাজ, ধাপ্পাবাজ। উনি মিথ্যা কথা বলছেন, উনি চিটিংবাজ। কি শুরু করেছেন আপনারা? কি শুরু করেছেন? কি শুরু করেছেন? এই তোরা কার সাথে কথা বলছিস জানিস? এই এগুলোকে বার কর, বার কর। কি করছেন? এই সব এদিকে। দাদা চাবি। সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। তোমার ছেলে হিসেবে আমি কিচ্ছু করতে পারলাম না। আমাদের সব চলে গেল মা, সব চলে গেল।
বাবাকে আমি কথা দিয়েছি ঠাকুর, বলেছি সব ঠিক করে দেব। এই বাড়ি যে আমাকে বাবাকে ফিরিয়ে দিতেই হবে। এই অবস্থায় আমরা কোথায় যাব বাবা? বলছি একটা কথা বলবো, আমার বাবার বাড়ি গিয়ে যদি কটা দিন থাকতে পারি, অ্যাটলিস্ট যতদিন কোনো ব্যবস্থা না হচ্ছে। কটা দিন আমার বাপের বাড়িতেও। না না বড় বৌদি, এইসব তুমি কি বলছো? জয়, এগুলো হয় না, সম্ভব নয়। তোমাদের বাপের বাড়িতে গিয়ে আমরা থাকবো এতগুলো মানুষ, এটা হয় না দাদা। আর আমিও চাই না, প্রাণ থাকতে আমি অন্যের বোঝা হতে চাই না। দরকার পড়লে ফুটপাতে থাকবো, খাবো, কিন্তু অন্যের দয়া বাঁচবো না। না, আমার এতদিনের কেরিয়ার, এত রোজগার, এত খ্যাতি, তারপরও আজ এরকম একটা দিন দেখতে হবে কোনোদিনও ভাবিনি। আমার বাড়ির লোকগুলোকে একটা হোটেলে নিয়ে গিয়ে রাখবো না, সেখানে রাখারও তো ক্ষমতা নেই আমার। বলছিলাম যে এসব ভেবে তো রাস্তায় থাকা যায় না, তাই না? আর ফুটপাতেও থাকা যায় না। আমাদের তো একটা ঘর বাড়ি কিছু একটা ভাড়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? এইভাবে তো থাকা যায় না। না না মোহন, বলছিলাম যে আমাদের যে অবস্থা, ওই হোটেলে থাকতে পারবো না। বলছি আমি দেখি সামনে কোনো বাড়ি ভাড়া পাই কিনা। হ্যাঁ, দুটো ঘর পেলে হয়ে যাবে। তুই একটু এখানে থাক। বড় বৌদি দেখো, দাদার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, আমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, না গো বৌদি, পেলাম না। একটা পেয়েছিলাম, কথা হলো, বুঝলি কাব্য, কিন্তু বাড়ি ভাড়া প্লাস ওই অ্যাডভান্স যা বলছে, আমরা এখন দিতে পারবো না, অত টাকা নেই আমাদের। আমি আর দাঁড়াতে পারছি না, একটু কোথাও বসার ব্যবস্থা হলে ভালো হতো। মা বলছি তাহলে আমরা সবাই একটু ফুটপাতে গিয়ে বসি আর কি। আচ্ছা চল, তাই চল, দাদার শরীর খারাপ। চল চল মা, একটু ধরে নে। এর থেকে বেশি কিছু আনতে পারলাম না। খিদে পেটে এটাই অমৃত রে দাদা ভাই। বলছি তুই বস না, তোর তো শরীরটা খারাপ। ওইদিকে আয়। বলছি আমারটা না তোমরা খেয়ে নাও, আমার একদম খিদে নেই গো। কাকিমা আপনি আজকে খান, আমার একেবারেই খিদে নেই। বলছে আমিও খাবো না, ইচ্ছে করছে না আমার, আমার আসলে মাথাটা ধরেছে। এসব খেয়ে নে, মাথা তো ধরবেই, চিন্তায় চিন্তায় মাথা ধরছে, না খেলে আরো শরীর খারাপ হবে। খেয়ে নে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি খাবো না। সবাই যদি না খাও তাহলে কি করে চলবে? সবার তো শরীর খারাপ করবে, পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করবে কি করে? তাহলে সবাই অল্প করে খেয়ে নাও। আর দাদা, তুমি তো বাড়ির মাথা, তুমি যদি না খাও, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে কি করে হবে? প্লিজ একটু খেয়ে নাও। কি যে লাভ হলো এত কিপটিমি করে? জানি না বাপু, লোককে সারা জীবন 2 পয়সা দান করতে পারলো না ওই গোবিন্দ মল্লিক। সারা জীবন খালি আগলেই গেল, এখন অবস্থা দেখো। কি হলো? আসছেন কেন?
আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মানুষের দুর্দশা থেকে হাসছেন? এই বোম্বা বোম্বা বোম্বা, মাথা ঠান্ডা কর, বাদ দিয়ে কান্দিস না। আপনি আসুন, যান যান। আয় আয়, বস বস। দেখ, ঘরের শত্রুদের চিনতে পারিনি, আর বাইরের লোক তো এখন মজা নেবে। আয় আয়, বস বস, মাথা ঠান্ডা কর, বস। ও বুম্বা, এখন মাথা গরম করিস না। বলছি, ওই প্রমোটার যেভাবে আমাদের ছল করে পথে বসালো, আমাদেরকেও সেই রকম পথেই আমাদের বাড়িটা আবার নিতে হবে। আর কোনো উপায় নেই। শোনো না, অনেকক্ষণ বসে আছো, একটু শোও না, চেষ্টা করো অন্তত। বসে থাকলেই ভালো লাগছে, শুলে কষ্ট হচ্ছে। কাজু, তুমি সরে যাও, আমি করে নিচ্ছি এবার। কাব্যবাবু, যেটুকু টাকা কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করতে পারলাম তাতে বাবার দুদিনের ওষুধ, একটু চাল ডাল আর কয়েকটা ডিমও নিয়ে এলাম। আবার ডিম কিনতে গেলি কেন? অকারণ খরচ, নুন ভাত সেদ্ধ করে নিলেই তো হতো, সবাই খেয়ে নিত। না বাবা, তোমার তো শরীরে এখন প্রোটিন দরকার, আর তুমি ভালো করে খাওয়া দাওয়া না করলে, ওষুধপাতি না নিলে সুস্থ তো হবে না। আর তুমি সুস্থ না হলে আমরা আবার কি করে মাথা তুলে দাঁড়াবো বলো তো? এ ভাগ্যকে পায়ে ঠেলিস না গবা, অনেক ভাগ্য করলে এরকম বৌমা পাওয়া যায়। তোকে আশীর্বাদ করি ঘটক দিদি, তোর ভেতরে অন্নপূর্ণা ভাবটা যেন থাকে, সকলের মুখের ভাত যেন এইভাবেই জোগাড় করে দিতে পারিস।